গুড মর্নিং এভরিবডি। আজকে আমাদের থার্ড ডে পাটায়াতে। আর আজকে আমরা বেরিয়ে পড়েছি পাটায়ার অন্যতম একটা জায়গা দেখার জন্য, যেটা সবাই জানে। আর এটা পাটায়াতে এসে না দেখলে পরে, এই জায়গাটা না গেলে এই জায়গার সৌন্দর্যটা ঠিক আপনারা ফিল করতে পারবেন না। এটা একটা আইল্যান্ড, আর সেটাকে বলা হয় কোলার্ন, বা আমরা ইন্ডিয়ানসরা বা জেনারেলি লোকেরা বলে থাকে কোরাল আইল্যান্ড। তো আজকে আমরা বোটে করে সেই কোরাল আইল্যান্ডে যাব, আর যেখান থেকে বোটটা নেবো সেই জায়গাটার নাম হচ্ছে বালি হাই পিয়ার। কোলার্ন বা কোরাল আইল্যান্ড থেকে যাওয়া আসার সব টাইমিং গুলো এখানে দেওয়া আছে। পাটায়া থেকে কোরাল আইল্যান্ড যাওয়ার জন্য এই বালি হাই পিয়ারে আসতে হবে। আপনার হোটেল থেকে যে কোনো ছোট গাড়ি বা সং টিউব যেগুলো লোকালি চলে, সেটা করে এই বালি হাই পিয়ারে চলে আসতে হবে একটু সকাল সকাল। সকাল সকাল চলে আসলেই একটু ফাঁকা ফাঁকায় আপনারা টিকিট কেটে যেতে পারেন। আর বালি হাই পিয়ার থেকে দু তিন রকমভাবে পাটায়ার এই কোরাল আইল্যান্ডে যাওয়া যায়। একটা হচ্ছে শাটল বোট, যেগুলো বড়, অথবা স্পিড বোট, যেগুলো খুব তাড়াতাড়ি যায় কিন্তু সমুদ্রের জলে একটু বাম্পি হয়। আর অথবা যদি আপনারা একটা পুরো এরকম স্পিড বোটগুলো বুক করে নেন। আর প্রত্যেকটার কস্টিং আমি একে একে বলে দেবো আপনাদের যেটা সুবিধা হবে আপনারা সেই রকম বোট করে চলে যাবেন। তবে আমরা ঠিক করেছিলাম বড় বোটে করে যাব, আমরা 7 জন ছিলাম, তাই এবার চলে যাব বড় বোটের দিকে। আর এই ছোট ছোট জেটিগুলো হচ্ছে স্পিড বোটের জেটি। হ্যাঁ, এইগুলো হচ্ছে স্পিড বোটের জেটি। এইগুলো হচ্ছে স্পিড বোটের জেটি, মানে এখান থেকে স্পিড বোট ছাড়ে। আর স্পিড বোটে করে রাউন্ড ট্রিপ কোরাল আইল্যান্ড হচ্ছে 300 বাট। বন্ধুরা, কোরাল আইল্যান্ড যাওয়ার জন্য এই বড় বোটে করে আমরা যাচ্ছি। আর এর টিকিট হচ্ছে 30 বাট পার হেড। আর বোটটাও দেখিয়ে দেবো আপনাদেরকে ঘুরিয়ে, যার ভাড়া হচ্ছে 30 বাট ওয়ান ওয়ে। আর সবাই এরকম বোটে বসে পড়েছি আমরা। আর এই লাইফ জ্যাকেটটা পরা কিন্তু মাস্ট। এখান থেকে তাওয়াইন বিচ পৌঁছাতে মোটামুটি 15 থেকে 20 মিনিট লাগবে, কারণ এটা বড় বোট, এটা স্পিড বোট নয়। স্পিড বোটে গেলে 10 মিনিট, সামটাইমস আধ ঘন্টাও লেগে যায়। বাট ভিউটা খুব সুন্দর। যখন বোটটা স্টার্ট হবে আমি আপনাদের ভিউটাও দেখাবো, যে পাটায়া থেকে কোরালে আইল্যান্ডে যেতে দৃশ্যটা কি সুন্দর। তো দেখতে থাকুন আমার সাথে আমার চ্যানেলটা ট্রাভেল উইথ সুরজিৎ, আর প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আর কোলানে গিয়ে ওখানকার সৌন্দর্যটা এই এপিসোডে আপনাদের কাছে তুলে ধরবো। সো হোয়াট ইজ ইউর ফিলিং রাজি? ভালো লাগছে, মজা হচ্ছে, ভালো হচ্ছে? দেখি এক্সাইটমেন্ট ওখানে কি কেমন হয়। ট্যাপস, কেমন লাগছে তোমার? অসাধারণ, খুব এক্সাইটিং। খুব এক্সাইটিং। তো আমরা সবাই খুব এক্সাইটেড। তো আপনাদেরও যদি এরকম কোনো ট্রিপ করতে হয় আপনারা আমাকে জানাতে পারেন কমেন্টসে। তো ডিটেলসগুলো পেয়েই যাবেন, বা ডেসক্রিপশনে আমি সব ডিটেলসগুলো দিয়ে দেবো আরও ভালোভাবে। আর আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা আমাকে নিশ্চয়ই জানাবেন। আগে যেরকম বলছিলাম, কোরাল আইল্যান্ড যাওয়ার জন্য যদি আপনারা স্পিড বোট নেন তাহলে রাউন্ড ট্রিপ পড়ে 300 ভাট, মানে 300 ভাট। আর আমরা যে বড় বোটটায় গেছি এটার ওয়ান ওয়ে টিকিট হচ্ছে 30 ভাট। আর এটা করে গেলে কোনো টাইমের বাইন্ডিংস থাকে না। আপনি পিয়ারে যাবেন, বোট ওখানে থাকে, এভরি হাফ অ্যান আওয়ার একটা করে বোট ছাড়ে। আপনি যখন মনে হবে কোরাল আইল্যান্ড থেকে রিটার্ন করবেন, আবার পিয়ারে এসে 30 ভাট দিয়ে এই বোটে করে বালি হাই পিয়ার রিটার্ন করতে পারেন। আর যদি আপনারা বড় গ্রুপ থাকেন, স্পিড বোটে তাড়াতাড়ি স্পিড বোটের মজাটা নিতে চান, তাহলে হোটেল থেকে বুক করতে পারেন, বা এখানে এসেও একটা ফুল স্পিড বোট বুক করতে পারেন। অথবা হোটেল থেকেও অনেক সময় অ্যারেঞ্জ করা যায় যেখানে বুফে থাকে, যেটা পার হেড 400 কি 500 ভাট নেবে। So how's the boat ride, Devs? অসাধারণ, বিউটিফুল, অসাধারণ হাওয়া টাওয়া দিচ্ছে,
তবে আমরা একটা ভুল করেছি, আমরা ওপরে চলে এসেছি। নিচে থাকলে ওটা তলায় সামনে একটা বসার একটা জায়গা। বাট এই উপরেটা তুমি ভিউটা ভালো পাবে, নিচটা অনেকটা বেশি বদ্ধ সামনের দিকটা দেখে যাবে। সো এখন যেরকম বললাম, আপনারা দেখতেই পাচ্ছেন সমুদ্রের ওপর দিয়ে আমরা যাচ্ছি। এটা একটা বড় ফেরি বোট, অনেকজন মিলে যাওয়া যায়। আর সবাইকে এই লাইফ জ্যাকেটটা কিন্তু পরা মাস্ট। কিন্তু যেটা ভাল লাগছে, কোনো তুলছে না, কিন্তু স্পিড বোটে গেলে কিন্তু খুব জার্কিং হয়। এখানে তো স্মুথ রাইড হয়, একদম ধরে। তাই না? কোনো বোঝাই যাচ্ছে না যে আমরা বোটে করে যাচ্ছি। তো এবার কোরাল আইল্যান্ডে গিয়ে আইল্যান্ডের বিচটা, জলটা দেখাবো, খুব সুন্দর ব্লু টার্কিশ ওয়াটার, টার্কোয়াইজ ওয়াটার। যাচ্ছে। এক্স্যাক্টলি, খুব ভালো লাগবে, দেখতে থাকুন, শেষ অবধি দেখবেন আর সাবস্ক্রাইবটা করে নিন। খুব সুন্দর এই বোট রাইডটা পাটায়া শহরকে ছেড়ে কোরাল আইল্যান্ডের দিকে যখন যায়, অদ্ভুত লাগবে। তবে একটা জিনিস সবাইকে বলে রাখতে চাই, যাদের সি সিকনেস আছে, একটু দুলুনিতে কিন্তু গা গোলাতে পারে বা বমি বমি ভাব পেতে পারে। তো চেষ্টা করবেন সকালের দিকে ব্রেকফাস্ট খুব হেভি না করে, কারণ ডেফিনেটলি একটা দিন যখন কোরাল আইল্যান্ডেই স্পেন্ড করতে সবাই যাচ্ছেন, ওখানকারই খাবার দাবার, সি ফুড, বিচে বসে সেটা এনজয় করাটাই ভালো। সো দেখতে থাকুন। One day spent at Coral Island from Pattaya. আর কেমন লাগছে কমেন্টসে প্লিজ জানাবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলেও আমাকে জিজ্ঞেস করতে পারেন, আমি সব ডিটেলস আর ইনফরমেশনগুলো আপনাদের শেয়ার করে দেবো। আরেকটা কথা বলে রাখি, যেটা অনেকে কনফিউজড হয়ে যায়, এই বালিহাই পিয়ার থেকে এই বড় শাটল বোট নিলে দুটো বিচে যাওয়া যায়, একটা নাবান আর একটা তাওয়াইন। নাবানটা একটু ইউরোপিয়ান স্টাইলের বিচ বলবো না, ওটাও একটা পিয়ার, কিন্তু সবাই জেনারেলি বালিহাই পিয়ার থেকে তাওয়াইন বিচে যায়। আমরাও সেই তাওয়াইন বিচেই যাচ্ছি, কারণ এই বিচটা একটু বেশি ভালো, মানে ওপেন বিচ রয়েছে। তো ফ্রেন্ডস, অলমোস্ট 45 মিনিটসে আমরা পৌঁছে গেলাম কোরাল আইল্যান্ডে বা কোরাল আইল্যান্ডে। এইটা হচ্ছে এখন পিয়ারে জাস্ট ডক করবে আমাদের বোটটা, আর তারপরে আমি নামবো। সো এভরিবডি ইজ জাস্ট, হাউ ওয়াজ দ্য রাইড? ভেরি নাইস। পিউ, কেমন লাগলো? বোবো, কেমন লাগলো? Dad, কেমন লাগলো? অ্যামেজিং। ওখানে গিয়ে এগুলো চলতো। It was very good. It was very good. Did you enjoy the ride? Yes, I love it. Oh. তো শুনতে পেলেন, সবারই বেশ ভালো লাগলো। আপনারাও ট্রাই করতে পারেন, ইনস্টেড অফ পেইং টু মাচ অন আ স্পিড বোট, এই জয় রাইড মতন এই 45 মিনিটসের এই বোট রাইডটা কিন্তু খুব ভালো লাগবে। এবার আমরা জেটিতে নেবে বিচে যাব, আপনাদের বিচটা দেখাবো কেমন লাগছে। সো আমরা এলাম, আর সেই সূর্য চলে যাওয়ার ব্যাপারটা একটু কমে গেল। আমরা ভাবছিলাম যে প্রচন্ড গরম লাগবে, কিন্তু বেশ মেঘলা মেঘলা হয়ে গেল। কি রাজীব, মেঘলা মেঘলা হয়ে গিয়ে ওয়েদারটা বেশ ভালো হয়ে গেছে। মানে বিচ সাইডে, যেখানে যাই মেঘ নিয়ে আসি, চাপ নেই। বিচ সাইডে বেশ এরকম মেঘলা মেঘলা ওয়েদার থাকলো, তাহলেই বসে মজাটা লাগবে না, একটু গরমটা কমে যাবে। বৃষ্টি পড়লে আরো মজা হবে। এক্স্যাক্টলি, বৃষ্টি পড়লে আরো ভালো লাগবে। ট্যাবস, কেরম লাগছে বলো? মেঘটা চলে এলো, ওটা আমরা ডাকলাম তো, আমার কাছে চলে এলো। একদম পুরো ডেকে নিয়ে এলাম, আলাদা করে ইমেল করতে হলো। আর তো আমাদের জুনিয়র পুতু, কিন্তু ট্রিনার একটু বমি বমি পাচ্ছে বলে একটু মুডটা খারাপ। ও খিদে পেয়েছে। প্রথমটা একটুখানি সিকনেস হচ্ছিল, তারপরে ওয়েদারটা হঠাৎ চেঞ্জ হয়ে গিয়ে মেঘলা হয়ে গেল, ভীষণ ব্রিজি হয়ে গেল। আর সিনিক বিউটিটা তো আর বলার কিছু নেই, মন ভালো করে দেওয়া সিনিক বিউটি। তো So সব overall- মিলিয়ে আমি এখন ভালো আছি। বাস, গুড। তার মানে সবাই আমাদের গ্রুপে খুব ভালো করে এনজয় করছে। আরও দেখতে থাকুন। এবার কোরাল আইল্যান্ডে বসে বিচটা এনজয় করবো, আর আপনাদেরকে দেখাবো কোরাল আইল্যান্ডটা কিরকম।
এই হচ্ছে কোরাল আইল্যান্ডের তাওয়াইন বিচ। অসাধারণ এই বিচটা, আর জলটা তো মানে কোনো কথাই হবে না। ক্রিস্টাল ক্লিয়ার, টার্কোয়াইজ ওয়াটার, বিউটিফুল। অনেক রকম এখানে অ্যাক্টিভিটিস করা যায়, চেষ্টা করবেন যেটা যতটা কম করা যায়। স্পেশালি স্কিগুলো প্রচুর স্ক্যাম হয়, অনেক বেশি রেট নেয়। এছাড়াও স্নর্কেলিং করা যেতেই পারে এখানে, প্লাস প্যারাগ্লাইডিং, প্যারাসেল যেগুলো হয় ওগুলো, বানানা বোট রাইড, এই যেমন এটা হচ্ছে বানানা বোট রাইড, প্লাস এই ট্যাক্সি রাইডগুলো হয়। এই যে জলে ফেলে দিল বানানা বোট রাইড করতে। তো বেশ বাচ্চাদেরকে নিয়ে এসে এখানে বেশ একটা দিন পাটায়াতে খুব সুন্দর এনজয় করা যাবে। হ্যাঁ, এটাও মাথায় রাখতে হবে, একটু এখানে টেম্পারেচারটা বেশি গরম, কিন্তু পাশেই 7-Eleven আছে, খাওয়া দাওয়ার খুব ভালো ব্যবস্থাও রয়েছে। জল তো খেতেই থাকবেন, কারণ ওয়েদারটা এমনই, খুব জল তেষ্টা পাবে। আর সাথে আমাদের দেখতে থাকুন আমাদের চ্যানেলটা ট্রাভেল উইথ সুরজিৎ। আমরা খাবো এখানে, সেইগুলো আপনাদের দেখাবো যে কীরকম ধরনের খাবার এখানে পাওয়া যাচ্ছে, থাই ফুডগুলো। কোরাল আইল্যান্ডের এই তাওয়াইন বিচটা খুবই দারুণ, একদম হোয়াইট স্যান্ড, আর যেমন জলটার কালার আপনারা দেখতেই পাচ্ছেন, টার্কুইজ ব্লু, খুবই লোভনীয় জল, মনে হবে সব সময় নেমে যায়। একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, এই বিচে এসেই আগেই এই চেয়ারগুলো একটা করে নিয়ে নিতে হবে। পার চেয়ার 100 ভাট করে পড়ে। একবার চেয়ারগুলো বুক করে নিলেন, আপনি যতক্ষণ ইচ্ছে চেয়ারে থাকুন, শুন, রিল্যাক্স করুন বিচের সামনে, কখনো সমুদ্রতে গিয়ে স্নান করুন, কখনো এসে চেয়ারে রেস্ট করুন। পুরো চেয়ারটাই সারাদিনের জন্য আপনার। আর আরেকটা জিনিস আপনাদের বলে রাখি, এই ঠিক পেছন দিকে এই তাওয়াইন কাজা বলে যে বিল্ডিংটা রয়েছে, এই স্ট্রাকচারটা, এখানে খুব সুব্যবস্থা আছে টয়লেটের। আপনারা যদি এখানে টয়লেট করতে যেতে চান, খুব ভালো 10 ভাট করে নেয়, আর স্নান টান করতে চাইলে 20 থেকে 30 ভাট নেয়, আর চেঞ্জ করতে পারেন আপনারা ওখানে গিয়ে। আর এই পেছনেই দেখতে পাচ্ছেন 7-Eleven, সো খাওয়া দাওয়ার তো কোনো অসুবিধা হবেই না। ব্যাংকক, পাটায়া এসব জায়গায় গেলে তো 7-Elevenটাই আমাদের সব থেকে মেজর জিনিস খাওয়া দাওয়া বা ড্রিঙ্কসের জন্য। সো সব ফেসিলিটি এখানে আছে, একটা দিন খুব দারুণভাবে আপনারা স্পেন্ড করতে পারবেন। প্লাস এরপরে আপনাদের দেখাবো খাওয়া দাওয়াগুলো, যেটা আপনি এই চেয়ারে বসেই থাকবেন, আপনার কাছে চলে আসবে। তো দেখতে থাকুন। এবার আমরা একটু জলে নামবো। বিচে এসে সমুদ্রে না নামলে ঠিক মনটা ভরবে না, তাই এবার চলুন সমুদ্রে দেখাই আপনাদেরকে। তো ফ্রেন্ডস, এখন কোরাল আইল্যান্ডের সমুদ্রে আমরা সবাই নেমে পড়েছি আমাদের টিমকে নিয়ে। সো রাজ, কেমন লাগছে জলটা? জলের কালারটা দেখতে হবে কিন্তু। অসাধারণ, এই তো দেখতে পাচ্ছি, আর একদম ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার। বন্ধুরা, আপনারা এরকম জলের মধ্যে এনজয় করতে পারবেন পুরোটা দিন কোরাল আইল্যান্ডে। বিউটিফুল, বাচ্চাদের নিয়ে আসবেন, ফ্যামিলি একসাথে খুব ভালোভাবে ঘোরার একটা খুব দারুণ স্পট পাটায়ার কাছে এই কোরাল আইল্যান্ড। আমরা তো খুব এনজয় করছি। ইনফ্যাক্ট আমি যাদেরকে নিয়ে এসেছি এই গ্রুপ ট্যুরে, তারাও খুব এনজয় করছে। তো বুঝতেই পারছেন কিরকম আপনাদের এই কোরাল আইল্যান্ড ট্রিপটা কেমন লাগলো পাটায়া থেকে। প্লিজ আমাকে কমেন্টসে জানাবেন।
সো দেখতে থাকুন আমার চ্যানেলটা, আরও অনেক কিছু আছে আজকের এইবার থাইল্যান্ড গ্রুপ ট্যুরটাতে, সেগুলো আপনাদেরকে দেখাবো অন্য এপিসোডে। তো প্লিজ সাবস্ক্রাইব করে নিন, আমি বারবারই বলি, কারণ আপনারা যত সাবস্ক্রাইব করবেন আমি তত ভালো করে উৎসাহিত হয়ে আপনাদেরকে নতুন নতুন জায়গা দেখাতে পারবো, আর গ্রুপ ট্যুরের বাজেট ডিটেলস সব ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো। তো দেখতে থাকুন আমার সঙ্গে আমার চ্যানেলটা ট্রাভেল উইথ সুরজিৎ। ঠিক লাঞ্চের সময় আমাদের কাছে চলে এলো একজন মেনু কার্ড নিয়ে, আর এই যেমন দেখতে পাচ্ছেন সব রকম সি ফুড খাবার এখানে কিন্তু পাওয়া যায়। আপনারা আপনাদের চয়েস মতন অর্ডার করে দিতে পারেন। আমি যেহেতু খুব একটা সি ফুড ভালোবাসি না বা আমার একটু অ্যালার্জি আছে, সেই জন্য আমি আমার জন্য চিকেন অ্যান্ড রাইস বলেছিলাম, ফ্রাইড চিকেন অ্যান্ড রাইস। কিন্তু তার আগে থাইল্যান্ডের একটা ফেভারিট জিনিস যেটা আমার সব থেকে ভাল লাগে, যেটাকে বলে পাপায়া সালাদ, সমতম, একটু স্পাইসি হয়, আপনারা নিশ্চয়ই ট্রাই করে দেখবেন। আর এই হচ্ছে পাপায়া সালাদ। এইটা আমি ইয়েতে ইউএস যখন গেছিলাম, তো ওখানে একটা ওই থাই রেস্টুরেন্টে গেছিল, ওখানে দিয়েছিল। ইটস আ পাপায়া স্যালাড। ইয়েস ইয়েস ইয়েস। কেমন? অ্যামেজিং। কিছু খাবে তো কান্দি বলো। কত কিছু খাবি? অসাধারণ খেতে। সো ফ্রেন্ডস, শুনে নিলেন, থাইল্যান্ডে আসলে কিন্তু এই সমতম বা পাপায়া সালাডটা ট্রাই করাটা মাস্ট। তো ফ্রেন্ডস, এবার আমরা কোরাল আইল্যান্ডের পুরো দিনটা কাটিয়ে এবার ফেরত যাচ্ছি পাটায়াতে। আবার ওই বড় ফেরি বোট নিয়ে নিয়েছি 30 বার। রাজীব, কেমন লাগলো বল আজকে? মজা করলাম, ভালো খাওয়া দাওয়া, ভালো এন্টারটেনমেন্ট স্পটস, আর বিশেষ করে যেখানে আমরা সুইমিং করি, মানে আমাদের ইন্ডিয়ান নিচে কি হয়, কোনো রেস্ট্রিকশন নেই, যেখানে তুমি যাও এখানে কিন্তু কোনো ব্যাপার নেই, একটা ইয়েলো লাইন দিয়ে জায়গা করা আছে, একটা বাউন্ডারি করা আছে, তার মধ্যে যারা বেসিক্যালি সুইম করতে চায়, সমুদ্রে নামতে চায়, নামতে হবে, সো ভেরি সেফ। আর তার বাইরে আমার ভাই, আমার ছেলে, ওরা দিয়ে সঙ্গে করলো, বানানা রাইড করলো, ডেফিনেটলি শুনে নিলেন কিরকম রাজ বললো। তো আপনারাও পাটায়া এলে পরে ডেফিনেটলি কোরাল আইল্যান্ড ট্রিপে এসে এই এক্সপিরিয়েন্স গুলো করবেন। আর দেখতে থাকুন আমার সাথে আমার চ্যানেলটা। পরের এপিসোডে আবার দেখা হবে আরো অনেক অন্য অন্য জিনিস নিয়ে, অন্য অন্য জায়গা নিয়ে, অন্য অন্য এক্সপিরিয়েন্স নিয়ে থাইল্যান্ডের, পাটায়ার আর ব্যাংককের। আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্লিজ লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন। পাটায়ার এই কোরাল আইল্যান্ড ট্রিপটা আজকে এখানেই শেষ করছি এই এপিসোডটা। তবে এটাই কিন্তু শেষ নয়, আমরা আরো অনেক জায়গায় যাব এবং পাটায়াতেই একটা অপরূপ সুন্দর জায়গায় পরের এপিসোডে যাব, সেটাও দেখবেন। আর সেটার জন্য আপনাদেরকে একটু সাবস্ক্রাইব করে নিতে হবে আর শেয়ারও করে দিন যদি ভাল লাগে এই ভিডিওটা। আর আরেকটা জিনিস ছোট্ট বলে রাখি, পাটায়াতে এলে শুধু কোরাল আইল্যান্ড নয়, এখন এখানে অনেকগুলো আইল্যান্ড হপিং হয়, বাট তার কস্টিংটা একটু বেশি, পার হেড 5 থেকে 6,000 ভাট অব্দি এরা নিয়ে নেয়। সো সেই বুঝে আপনারা যদি স্পেন্ড করতে চান তাহলে করতে পারেন। আর দেখতে থাকুন আমার সঙ্গে আমার চ্যানেলটা ট্রাভেল উইথ সুরজিৎ। পাটায়া সিরিজের একদিন কোরাল আইল্যান্ডে আমরা স্পেন্ড করলাম। এবার দেখা হবে পরবর্তী এপিসোডে, যেখানে পাটায়ার আরেকটা নতুনত্ব জায়গা।